ছেলেরা যেমন যে কোনো সময় বাইরে বের হয়ে যেতে পারে, কিন্তু আমাদের পারমিশন নেওয়া লাগে, আমরা যেন সেই স্বাধীনতাটা পাই। একটা ছেলে যতটা স্বাধীনতা পায়, আমি ততটা স্বাধীনতা কেন পাবো না? ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র তৈরি হইতে পারে না। না, নারীকে ঘরে থাকতে হবে, পুরুষ বাইরের সব কাজ সামলাবে। সেটা আপনি বলার জন্য বলতে পারেন, বাংলাদেশ আমি কেন চাবো না যে রাতের আকাশ নারীদের জন্য নিরাপদ হবে? তালেবানি রাষ্ট্র ক্ষমতায় আমার রাজনীতি করার কোনো সুযোগ নেই। পুরুষের থেকে নারীর অধিকার কম, এই দাবিটা নারীবাদীরা করে থাকে। আসলে কি তাই? চলুন এ বিষয় নিয়ে কিছু কথা বলা যাক। নারী পুরুষের সমান অধিকার, স্বামী স্ত্রীর সমান অধিকার থাকবে। আর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে নারীরই অধিকার থাকবে, পুরুষের নাই। যদি নারী পুরুষ সমান অধিকারী হয় তাহলে এটা কি ছিল ভাই? চাকরিতে বাড়ছে নারীর সংখ্যা, এতে কি দেশে উন্নতি হচ্ছে নাকি অন্য কিছু? চলুন দেখা যাক। দেশে বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা 25,90,000। গেল বছরের শেষ 3 মাসের চেয়ে যা 2,70,000 বেশি। এমন তথ্যই প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তির জরিপ। কর্মে নিয়োজিত মোট জনশক্তির সংখ্যা এখন 7,11,00,000। এর মধ্যে পুরুষ 4,65,40,000, মহিলা 2,45,60,000। বাংলাদেশে 2,45,00,000 মহিলা চাকরিজীবী। এদের দ্বারা দেশের আদৌ কি কোনো লাভ হচ্ছে? আসলে এদের দ্বারা কোনো লাভ হচ্ছে না। বাংলাদেশে যে 2,45,00,000 নারী কাজ করে, তারা কি কখনো কোনো বেকার ছেলেকে বিয়ে করবে? নাকি চাকরিহীন কোনো নারী বেকার ছেলেকে বিয়ে করবে? এদের কেউই বেকার ছেলেকে বিয়ে করবে না। কিন্তু একজন চাকরিজীবী ছেলে ঠিকই একজন চাকরিহীন মেয়েকে বিয়ে করবে। অর্থাৎ যে চাকরি মেয়েদের হয়েছে সেই সংখ্যক চাকরি যদি ছেলেদের হতো, তাহলে বেকারত্বের সংখ্যা 2,45,00,000 কমে আসতো। শুধু চাকরির ক্ষেত্রে না, এরকম আরো অনেক ক্ষেত্রেই মেয়েরা নিযুক্ত থাকে, যার ফলে একজন ছেলে বেকার হয়, তার সাথে একটি পরিবারও বেকার হয়, অর্থাৎ পুরো একটি পরিবার ধ্বংস হয়ে যায়। তাই পরিশেষে আমি বলতে চাই, মেয়েরা ছেলেদের সমান অধিকার পাওয়ার যোগ্য নয়। আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে ভুলটা ধরিয়ে দিবেন, যাতে আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।